আর ড্রাইভার চালাচ্ছিল। হঠাৎ করে আমার ছেলে দেখো ওই দিকের রুমগুলো নেওয়া হয়েছে। মাই হাজবেন্ড। দারুণ হাওয়া, দারুণ হাওয়া। একদম রাত তো, এখন কিছু বোঝা যাচ্ছে না। এই যে সমুদ্রের গেলেই সমুদ্র, গেলেই সমুদ্র। হ্যাঁ, আরে ওখান থেকে তো সমুদ্রের পার যাবো না কেন? রাতে এখনই শোবো নাকি? তাই তুমি খাও, আরে খা না তুই। গ্র্যাব। আর এই যে আমার মা লক্ষ্মী দোলনায় চড়ে বসে আছে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু পুরো ফ্যামিলি দিব্যি খোশ মেজাজে আছি। দেখে তো বুঝতেই পারছেন আজ আমাদের ডেস্টিনেশন মন্দারমণি। হঠাৎ করেই ছেলে ছুটিতে এসছে, হঠাৎ করেই বললো মা চলো তোমাদের নিয়ে একটু মন্দারমণি ঘুরে আসি। তো চলে এলাম, বেরিয়ে পড়লাম চারজনেই। আর ড্রাইভার চালাচ্ছিল। হঠাৎ করে আমার ছেলে দেখো গাড়িটা নিজের হাতের নিয়ে নিয়ে ড্রাইভ করতে শুরু করে দিয়েছে। আর আমি তো ভয়ে প্রচণ্ড, যেহেতু ও লার্নার পেয়ে গেছে, এখনো লাইসেন্সটা পাইনি। ড্রাইভিং কিন্তু আমার ছেলে শিখেছে, তারপরেই গাড়িটা কেনা হয়েছে। তো ড্রাইভার পাশে বসে বোঝাচ্ছে আর কি, ওকে তো শিখতেও হবে তাই না, কতদিন আর ড্রাইভার রাখবো আমরা। তো ছেলে চালাচ্ছে, আমার তো ভয় লাগছিল, আবার খুব আনন্দ হচ্ছিল। ছেলে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে মা বাবাকে এবং আমাদের মা লক্ষ্মীকে। খুবই ভালো লাগছিল, খুবই আনন্দ লাগছিল। যাই হোক, চলুন পুরো ভিডিওটি তুলে ধরবো। আর এখানে একটু খেয়ে নিলাম মাঝখানে, কোলাঘাটের আগে। এটা কি রেস্টুরেন্ট জানি না, নাম দেখলাম না। আমাদের খিদে পেয়ে গেছিলো তো খেয়ে নিলাম ডাল ভাত, মানে সবজি ভাত খেয়ে এবারে সবাই আবার গাড়িতে উঠবো। উঠে এই যে চলে এলাম একদম আমাদের হোটেল। অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। আর ছেলে আর বৌমা মা লক্ষ্মী তো হোটেল খুঁজতে খুঁজতেই অস্থির। এবার একটা অবশেষে ওদের পছন্দ হয়েছে, ওদের পছন্দই তো আমাদের পছন্দ, তাই না? তুই কি করবি? সেটাও বাবাই নিয়েছে। হ্যাঁ, আন্দামানেরটাও বাবাই নিয়েছে ভালোটা। অ্যাকোয়া মেরিনা ড্রাইভ ইন। হ্যাঁ, রাস্তা আমরা ওদিক থেকে এসেছিলাম, হালিশহর থেকে। মন্দারমণি পৌঁছে গেছি, এই হোটেলে উঠলাম। এদিকে সোজা গেলেই বিচ। গাড়িটা ফালতু ফালতু ঢোকালো জানো, এখন মার্কেটে যাবো। হ্যাঁ, ঘরে। হ্যাঁ, তাই তো, গাড়ি তো বাইরেটা দেখিয়ে আসি। এটা পুল রয়েছে। ওই দিকের রুমগুলো নেওয়া হয়েছে, ওই পাশের দুটো, সেকেন্ড ফ্লোরে মেবি। এবার আমরা রুমের দিকে যাচ্ছি। কি হলো মিনি আমার পায়ে পায়ে। এখানে রেস্টুরেন্ট রয়েছে হোটেলটার। ব্রেকফাস্ট ইনক্লুডেড না? ব্রেকফাস্ট রয়েছে, একটা ভালো। যে মা বাবারা যাচ্ছে, তারপরে আমরা। মাই হাজবেন্ড। আমরা উঠে পড়েছি লিফটে। 1 2
সেকেন্ড ফ্লোর, এদিকেই যাব। বাবারা চলে গেছে। মাদের এটা C5। সাইডের রুমটা সাইডে তো আমরাই থাকবো। হ্যাঁ, আর এটা আমাদের C6। এই রুমটা একটু দেখিয়ে দিই, এটা মানে ওয়াশরুম। এই রুম চলো আমাদের সাথে ডান। যেটা যেটা ইয়ে সেটার জন্য না। মা একটুখানি সমুদ্রের হাওয়া খাচ্ছে। এখানে এসেনশিয়াল কিছু জিনিসপত্র দেওয়া রয়েছে। একটা ওয়ার্ড্রপ, টিভি, এই ব্যালকনি। দারুণ হাওয়া, দারুণ দারুণ হাওয়া। হাওয়া। একদম রাত তো, এখন কিছু বোঝা যাচ্ছে না। এই যে সমুদ্রের এই গেলেই হ্যাঁ, সমুদ্র। গেলেই সমুদ্র। রাতের একরকম, সকালে আবার আর একরকম লাগবে। খুব সমুদ্রের দেখো ঢেউয়ের আওয়াজ আসছে, উত্থাল সমুদ্র, গর্জন শোনা যাচ্ছে সমুদ্রে। খুব এবার ভালো, খুবই ভালো না? আমরা একটু এবার ফ্রেশ হয়ে এবার বেরোবো। আমরা ফ্রেশ হয়ে পরে আবার আসছি। রুমগুলো ভালো না, ডিলাক্স রুম হ্যাঁ, নিয়েছে, হ্যাঁ, খুব সুন্দর। রুমটা দেখিয়ে দে পুরোটা। আরও কটা আলো সবগুলো আসলে আলো জ্বালানো হয়েছিল না। টিভি, ওদিকে একটা ক্যাবিনেট, খুব সুন্দর। একটা সোফা। হ্যাঁ, দারুণ রুমগুলো। এখানে একটা বেড, এখানে মিরর, আর একটা ওয়াশরুম। বাবা গেছে ওয়াশরুমে। না, বাবার হয়ে গেছে। এখানে কিন্তু তিনজন আসলেও হয়, অসুবিধা তিনজন, নেই। হ্যাঁ, সোফা কাম বেডও রয়েছে। এটা তো কি জানি গো কেন। সোফা কাম বেড রয়েছে, একটা বড় টিভি রয়েছে, বড় আলমারি, টিভি রয়েছে। ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল। এবার আমাদেরটা দেখিয়ে আসি। হ্যাঁ, C6 এ ঢুকলাম। এখানে সেম একটা ওয়াশরুম, মিরর, এদিকে টিভি, এসি রয়েছে। এখানে বেড, ফোনটা রাখি। এইখানে একটা দারুণ জিনিস রয়েছে। এটা বাথরুম না, বাথটবের মতনই। আর ওদিকে এখন যাচ্ছি না, এটা পর্দাটা সরালে সিটা দেখা যাবে ওখান থেকে। সি ভিউ রয়েছে আর কি ওপাশটা। তো এটাকে কি একটা বললো না ওরা, বাথটবের মতনই। আর এই পাশে খুললেই এই যে মা পাশের room। পাশাপাশি দুটো room। পাশাপাশি দুটো room। সমুদ্রটা সত্যি দারুণ লাগছে। দারুণ লাগছে। আর নিচটা দেখো। হ্যাঁ, এখানে নিচে কি কি সব আছে। দূরে এদিকে একটা লন টাইপের রয়েছে। এখানে কিছু কটেজ রয়েছে। কটেজগুলো একটু বদ্ধ নেওয়া হয়নি। ওখানে পুল রয়েছে। বিশাল বড় হোটেলটা। ওইদিকেও অনেক রুম টুম ছিল। যে মা সবই সাইড সি ফেসিং। ওটা আবার অন্য হোটেল। এবার আমরা একটুখানি ফ্রেশ হয়ে বেরোবো বাজারে, তারপরে ডিনার করব। শেষ আর বেরোতে হবে না, এখানে যা হাওয়া। হাওয়া, হ্যাঁ ওটা তো বলছি। ও, কি দারুণ। চলো একবার তাও ওই দিকটা যাবো, গাড়ি করে ঘুরে আসি, কারণ কালকে তাড়াতাড়ি বেরোতে হবে। হ্যাঁ, কি বলছো? তোদের ঘরের ব্যাগটা কোনটা যাবে? ও দিয়ে আসবে। হ্যাঁ, ওই তো একটা পিঠের ব্যাগ। পিঠের ব্যাগটা খালি, আর তো কিছু নেই। ওইটা না, ওর পিঠের ব্যাগটা ব্লুটা। ব্লু আর একটা আছে যে। তাড়া দিচ্ছি, সবাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরোবো। হ্যাঁ। কারণ কালকে আবার তাড়াতাড়ি চলে যাবো তো আমরা, একটার সময় চেক আউট করতে হবে। তো একটু যতটুকু ঘোরা টোরা যায়। আর 9:30টার সময় খাবারের জায়গা বন্ধ। আমাদের মিনারেল ওয়াটারের বটল দিন, কিনে নেব।
ঠিক আছে, আমরা তাড়াতাড়ি রেডি হয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো এবার ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে বেরোবো, তারপরে আবার একটু মার্কেট যাব, আর ওই একটু খাওয়া দাওয়া হবে, একটু সমুদ্রের পাড়েও আজকে যাবো ওই রাতের বেলা, তুলে ধরবো সবটাই। আচ্ছা, এখন এই 9:15 মতন বাজে, তো রেস্টুরেন্টে অর্ডার করে দেওয়া হচ্ছে, অর্ডার হচ্ছে। ভেটকি কালি আর ভেটকি আর ক্র্যাব মশলা। নো সুগার কোকটা নেই মনে হচ্ছে। ক্র্যাব কি ছোট না বড়? মাছ কটা করে থাকছে? মাছ সিঙ্গেল পিস, ক্র্যাব দু পিস। ক্র্যাব দু পিস। মাছ সিঙ্গেল পিস? ক্র্যাব দু পিস। দু পিস ক্র্যাব নিয়ে কি করে খাবো গো? তারপরে চলো একটু হেঁটে। হ্যাঁ, আরে ওখান থেকে তো সমুদ্রের পার যাবো না কেন? রাতে এখনই শোবো নাকি? তাই আজকের দিনটা পাবো। মা এখানে পুলের সামনে একটু বসেছিল, হ্যাঁ, খুব সুন্দর হাওয়া আসছে, দারুণ হাওয়া। ফ্রেশ হয়ে একটু বেরোলাম, চলো একটু মার্কেট যাবো, কালকে সকালে আবার মার্কেট খোলা থাকবে না, হুম, মার্কেট ঘুরে আসি, তারপরে একটু খাওয়া দাওয়া করবো। হ্যাঁ অর্ডার দেওয়া হয়ে গেছে, 10:15 সময় এসে এখানটা দেখে নেবো। বেরলাম হোটেল থেকে, উড়ে বাবা গো, এবার গাড়িতে উঠবো। আর লাল দেখলে ওরা বেশি এবার লাল পড়েছি তো, সার দো আর ঢেলে গুটাচ্ছিলেন। একটা মন্দির এখানে, সরস্বতী। সুন্দর, বেশ কি সুন্দর, সব ঠাকুর, দুর্গা কালী সবই রয়েছে। চলো ফেরার সময় দেখবে। এখানে পার্ক করে দেওয়া হলো আমাদের গাড়ি। যাই। মা বাবা বসে আছে, আমরা একটুখানি, বাজার বন্ধই হয়ে যাচ্ছিল, একটু দেখে এলাম, ঘুরে এলাম। খুব ভালো লাগছে হাওয়াটা, হুম, জোয়ার এসছে। একদম জোয়ার কোথায় ছিল? ও বাবা, জল বেড়ে গেছে তো। জোয়ার একদম ভাটা ছিল। ও সাইকেল খুলে দিচ্ছে, জল বাড়ছে সকাল, হ্যাঁ বাহ, সেখানে সাইকেল গাড়ি সব এরকম সাজিয়েছে। সমুদ্র, জোয়ার চলে এসছে, পুরো জল। আমরা তো দুজন এখানে দিব্যি বসে আছি, কিন্তু তারা কি আর মানে ঠিক নেমে পড়লো দুজনে মিলে, সবাই জোয়ার এসছে বলে ওপরে আসছে, আর আমার মা লক্ষ্মী আর আমার ছেলে দেখো নেমে যাচ্ছে। ওরা একদম কারোর কথাই শুনবে না। সাইকেলগুলো চড়ার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু অনেক রাত হয়ে গেছে, আর যেহেতু জোয়ারও চলে এসছে, সাইকেল চড়াটা আর হলো না। ভীষণ কিউট লাগছিল সাইকেলগুলো যখন চড়ছিল, এবার ওরা আমাদের কাছে ছিল না বলে আমি অতটা সাহস করে উঠতে পারিনি আর কি। ওই দেখো কোথায় চলে গেছে, একদম অবাধ্য, কথা মোটে শুনবে না। আর আমি তো ভয়ে একবার করে চিৎকার করে উঠছি, আবার আমাকে হাত দেখাচ্ছে, দেখেন দেখুন। আর যাস না, কি বলবো এদের, এদের কিছু বলার নেই। আমি চিৎকার করে করে অনেকবার ডেকেছি, কিন্তু তবু বাবু আর যাবি না। এদের এখন মানে সাহসটা একটু বেশি বটে, আমাদের এখন সবকিছুতেই একটু ভয় ভয় লাগে। সবাই চলে এসেছে, যাই হোক, খুব আনন্দ হচ্ছে, সবাই কিন্তু চলে এসো, চলে খুব আসো। ভালো লাগছে। এটা পার্লের দোকান, দেখি পছন্দ হয় কিনা। চলে এসছে খাবার, কিছু আসছে। এমনি তুলে নেন, ভয় দিয়ে দেবো। ভাত, এটা কি পমফ্রেট কারি মনে হয়, আর এটা ভেটকি, মানে স্যুপ খাওয়া গেছে। ফটো তুমি খাও, আর খা না তুই, এটা ক্র্যাব, স্যালাড। ভাত দে, ভাত দে, ভাত দে, রুটি মনে হয় বলেনি।
হ্যাঁ বলেছে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল। ছেলে একটু বকাবকি করছিল, মানে প্রচণ্ড রাত হয়ে গেছে, ওনাদের বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের জন্য ওনারা ওয়েট করছিলেন, তাই খুব হুটোপাটার মধ্যে খাওয়া দাওয়া হ্যাঁ, ওই করে যে নিয়েছি। উইকেটটা বেশি রয়েছে ভিডিও আর বললো করতে তো। পারিনি খাবার ওখানে। এবারে চলে এসেছি এই যেই হোটেলে রয়েছি, এনাদেরই নিজস্ব এটা পুরোটাই সি বিচ আছে। তো আমরা মেন গেটে এখন তালা বন্ধ হয়ে গেছে, এই বাউন্ডারির ভেতর থেকে একটু নিজেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ সমুদ্রটা উপভোগ করছিলাম। রাতেও এত সুন্দর লাগছিল। আর এই যে আমার মা লক্ষ্মী দোলনায় চড়ে বসে আছে। আমি চড়তে চেয়েছিলাম, কিন্তু আমি ভয়ে, রাতের বেলা তো, ওদের বয়স আর আমার বয়স অনেকটাই, বকাবকি করবে। যাই হোক, মা লক্ষ্মী একটু আনন্দ করছে, খুব ভালো লাগছে দেখতে। আর রাতের সমুদ্র আমার ভীষণ ভালো লাগে। আর এই যে হোটেলটার মানে পুরোটা এত সুন্দর না। আমরা যেহেতু এবার আমাদের ফিরে, ডিনার হয়ে রুমের গেছে, দিকে রওনা একটুখানি দিলাম, সমুদ্রের অনেকটাই হাওয়া রাত খেয়ে হয়ে গেছে, প্রায় সাড়ে এবার 12টা। ঘরে। বিশ্বটা কিন্তু অনেক বড়। অনেকটা বড়। এখানে একটা প্লে জোন টাইপের। সকালে খালি দোলনা চড়বো, খালি আইলাম মন্দারমণি। তো কেমন লাগলো এই দীঘা মন্দারমণির প্রথম দিন? বাড়ি থেকে যাত্রা শুরু করে একদম মন্দারমণি পৌঁছে হোটেল নেওয়া, ঘোরা, খাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন কেমন।